আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করুন। এইবার লক্ষ্য করুন কি একটা গ্রিন স্ক্রিন থেকে একদম একটা কোটি টাকার স্টুডিওতে চলে আসলাম না? হ্যাঁ, এটাই এডিটিং। এই এডিটিংটাই আমি আপনাদেরকে আজকে শেখাবো যে কিভাবে একটা গ্রিন স্ক্রিনের সামনে ভিডিও করে এবং সেই ভিডিও থেকে আমরা একদম একটা প্রফেশনাল লেভেলের স্টুডিওতে কিভাবে আমরা রূপান্তর করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো। দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমরা ক্যাপকাটের সাহায্যে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চলে যাব সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর যে ভিডিওটাকে আপনারা এডিট করবেন সেই ভিডিওটাকে আপনারা নিউ প্রজেক্ট থেকে গ্যালারি থেকে নিয়ে নেবেন। এখানে নিউ প্রজেক্ট দেওয়া আছে, এই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা গ্যালারি থেকে ভিডিওটাকে নিয়ে নেবেন। আমি অলরেডি ভিডিওটাকে নিয়ে নিয়েছি, এই জন্য আমরা এটার উপর ক্লিক করে সরাসরি এডিটে চলে যাচ্ছি। এডিটে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটা এখানে আমাদের যে গ্রিন স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা করেছি এই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, ভিডিওটার উপর ক্লিক করে, যেহেতু গ্রিন স্ক্রিন দিয়ে আমরা ভিডিও করেছি, ভিডিওটার উপর ক্লিক করে আমরা নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ডান দিকে একটু সোয়াইপ করব। সোয়াইপ করার পর বিজি নামে একটা অপশন রয়েছে, এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ক্রোমা কি নামে যে অপশনটা একটা দেখতে পাচ্ছেন, এই ক্রোমা কির উপর আমরা ক্লিক করে দেব। ক্রোমা কির উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমরা এই যে মাঝখানে যে গোল ইয়ের চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা যেখানে একদম সুন্দর সবুজ অপশন রয়েছে, সুন্দর সবুজ যেখানে রয়েছে সেই জায়গায় আমরা এটাকে দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। এরপর নিচের দিকে ফেদার এইডস নামে অপশনটা রয়েছে, এটাকেও বাড়াইতে পারি। আর প্রথমে ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে এটা আমরা আরেকটু সবুজটাকে আমরা কমিয়ে নেব, প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে নেবেন। এরপর আমরা এটাকে আমরা 50%-এর মতো রাখলাম। এরপর আপনারা ফেদার এইডসটাকে একটু বাড়িয়ে দেবো। এরপর আমরা চলে যাব ক্লিন আপ ইটস, এটার উপর ক্লিক করে এটাও একটু বাড়িয়ে দেবো প্রয়োজন মতো। দেওয়ার পর আমরা ওকের উপর ক্লিক করে দেবো। এই কালো স্ক্রিন থেকে আমরা এখন মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, এই যে আপনারা প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এই প্লাসের উপর ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এই প্লাসের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের গ্যালারিতে চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা এখান থেকে ইউজ করবেন। ঠিক আছে, এই ফটোটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো, এই জন্য আমরা এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা কিন্তু এটা শেষের দিকে কিন্তু চলে আসবে, একটা ফটো হিসেবে এটা চলে আসবে। এই দেখেন শুরুর দিকে চলে এসেছে। আমরা এটাকে একটু টেনে আগে বড় করে নিই। হ্যাঁ, এরপর যে আমরা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে নিচের দিকে অপশনগুলো একটু সোয়াইপ করার পর ওভারলে নামে আমরা একটা অপশন পাবো, সেই ওভারলের উপর আমরা ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ওভারলে নামে অপশনটা, এই ওভারলের উপর আমরা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করতে সাথে সাথে ভিডিও লেয়ারটা নিচের দিকে চলে আসবে, এটাকে আমরা শুরুর দিকে নিয়ে আসবো। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এটাকে আমরা টেনে একদম ফুল করে দেবো। যতদূর পর্যন্ত ভিডিওটা রয়েছে ততদূর পর্যন্ত আমরা এটাকে টেনে দিয়ে দেবো। ঠিক আছে, এরপর শুরুর দিকে আসবো। এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু প্লে হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আমরা এটাকে একটু 2 হাত দিয়ে জুম করে নেব, যাতে আমাদের ফুল বডিটা একদম কভার করে নেয়। এটা ফুল বডিটা যখন কভার করে নেবে তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের এডিট হয়ে গিয়েছে। এবার লক্ষ্য করুন, দেখেন। ঠিক আছে, এখন আপনারা চাইলে আমি যখন এখানে কথাটা বলেছি আপনাদেরকে একবার শুনুন। এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করুন। হ্যাঁ, এখন এই জায়গাটা এই যে তুড়ি মারার আগ পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ডটাকে স্প্লিট করে বাম দিকের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা আবার প্লাস আইকন থেকে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব, যাতে ভিডিওটার সাথে কথাটার একটা ম্যাচিং থাকে। ঠিক আছে, আমরা এখন এই যে লাল রঙের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য। এখন আমরা এই লাল ব্যাকগ্রাউন্ডটাকে টেনে বড় করে দেবো যতক্ষণ পর্যন্ত ওই কথাটা আসবে। লক্ষ্য করুন, এই তুড়ি মারার সাথে সাথে যেখানে শেষ এখানে আমরা স্প্লিট করে ডান দিকের লাল ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দেবো। এখন আমরা দেখতে পারবো। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করুন। এবার লক্ষ্য করুন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতের তুড়ি মারার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আপনারা যখন একটু সময় দিয়ে এডিট করবেন তখন কিন্তু আরো সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা এটাকে এডিট করে নেবেন। আর এডিট করার পর আপনারা এখান থেকে চাইলে উপরের দিকে যে এক্সপোর্ট নামে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি কিন্তু আমার ভিডিওগুলো এভাবে এডিট করে থাকি, গ্রিন স্ক্রিনে ভিডিও শুট নিয়ে। এরপর আমরা কিন্তু আমাদের
ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন যাতে ব্ল্যাক টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে তাতে অনেক সময় গ্রিন স্ক্রিন দিয়ে যদি সম্পূর্ণ গ্রিনটা রিমুভ না হয় সেক্ষেত্রে আপনার কালো ব্যাকগ্রাউন্ডে থাকলে আপনার অনেকটা বোঝা যায় না, এই জন্য আপনারা কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা থেকে আপনার উপকার হয়ে থাকে, নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।